আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে জাল দিয়ে মাছ শিকার করার জন্য চলে আসছি। তো দেখা যাক আমাদের রিজিকে কি আছে বা আমরা কি মাছ পাই সেটা দেখবেন, ভিডিও জুড়ে সাথে থাকবেন। শুরুতে কিন্তু আমরা পুকুর পাড়ে চলে এসেছি এবং বিলের সাথে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পানি মিলিত রয়েছে। এই পুকুরে কিন্তু অনেক ধরনের মাছই পাওয়া যায়। তো বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে টাকি মাছ, কই মাছ, যেহেতু গ্রামের বিলের সাথে এই পুকুরটা, এবং বড় মাছ আসলে তো ভাগ্য ভালো। তো যিনি জাল মারবেন সবুজ ভাই এখন রুটি এবং কেক মিলিয়ে হচ্ছে এদেরকে খাবারটা দিবে। অর্থাৎ আমরা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট তাদেরকে কিছু খাবার দিলে যদি সেখানে তারা আসে, কারণ গ্রামের পুকুরে তো পুরনো এই পদ্ধতিগুলোই ব্যবহার করা হয়। অনেকে কিছুক্ষণ আগেই দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন কেক এবং পাউরুটি এগুলা মিশ্রণ করা হচ্ছে, অর্থাৎ যেখানে জালটা মারবে সেখানে উনি ফেলবে আর কি। এটা তো আপনারা বুঝেনি। তো দেখা যাক আজকে আসলে আমাদের রিজিকে কি আছে, আমরা সেটাই দেখব। উনি পাউরুটি এবং কেক মিলিত করছে যাতে পানিতে মারার পরে মাছ ওখানে আসলে যদি মাছ পাই আর কি। তো রিজিকে কি আছে সেটা আমরা সর্বশেষ দেখব এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিলের মাঝখানে বলা যায়, বিলের কিনারে, যার কারণে এখানে টাকি মাছ, কই মাছ এই মাছগুলা পড়ার সম্ভাবনা বেশি থাকে, বা প্রত্যেক বছর যদি এটা সেচ দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক বেশি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সবুজ ভাই এখন পাউরুটি আর হচ্ছে কেকের সেই মিশ্রণটা এখন হচ্ছে পানি দিয়ে মিশ্রিত করে, অর্থাৎ ভর্তার মতো বানিয়ে কিন্তু মাছকে দিয়ে দিবে। তো আমরা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন উনি কিন্তু এগুলার একদম মানে লিকুইডের মতো বানিয়ে ফেলছে। এখন দেখা যাক আসলে এটা শর্ট একটা প্রক্রিয়া, অনেকে এর চেয়েও ভালো প্রক্রিয়া ব্যবহার করে। তবে আমরা দেখতে চাই আমাদের রেজিকে কি আছে। কোরআন দিনে রে ওকে। সবুজ ভাই কিন্তু জাল মারার পজিশনটা নিচ্ছে, দেখেন জাল কিন্তু মারাটা সবাই জানে না, বিশেষ করে আমি নিজেও জানি না। তবে এটা মারতে পারলে ভালো, আপনি শখ করে অনেক সময় নিজের পুকুর থেকে মেরে মাছ ধরতে পারবেন। তো এখন সবুজ ভাই যেহেতু জালটা মেরে দেবে, আমি সামনে দিয়ে মারার কথা বলেছি, দেখতে থাকেন। আর ওনার জাল মারার স্টাইলটা দেখেন, আসলেই সুন্দর। অবশ্য যারা পারে তাদের জন্য বিষয়টা আসলেই সুন্দর হয়। ও, ও মাই গড, ও, ও মাই গড, ও মাই গড, লুক, ও, 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 oh, look at this. Oh, 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 oh my God. Oh my God. Oh my God. Oh my God. Wow. Wow. Wow.
Wow. Whoa. Wow. Oh. Wow. Wow. Hey, look, look, look. Oh my God. Koi fish. Koi fish. Koi fish. Koi fish. Look. Look. Look, koi fish. তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলা কই মাছ, দেশি কই মাছ উঠছে, যেটা আমাদের বলা যায় আমাদের ভাগ্যটা ভালো, কারণ দেশি কই মাছ সচরাচর এখন দেখা যায় না, বেশিরভাগ চাষের কই মাছ থাকে, গ্রামে গঞ্জে অনেকেই চাষ করে, বাট এগুলো একেবারে পিওর দেশি কই মাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন জালের মধ্যে, এবং খুবই এটাই কি যেন বলে পুটপুটে, এই যে দেখছেন একেবারে সাইজ তেমন একটা বড় না, বাট তারা হচ্ছে অত্যন্ত সচ্ছল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিলাতি কই মাছ হইলে কিন্তু এইভাবে নাড়াচাড়াটা তারা করতে পারে না, ঠিক আছে। তাই হোক আপনার কাছে ভালো লেগেছে, আমরা প্রায় 7-8টা কই মাছ পেয়েছি, একেবারে দেশি কই মাছ, বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে। আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন।